আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের কারেকশন আম ক্লাসের তৃতীয় পার্টে চলে এসেছি। আমরা কারেকশন ক্লাসের ইতিপূর্বে ২ টো পার্ট পড়েছি। সেগুলো আমাদের ফেসবুক পেজে আপলোড করা আছে। তোমরা চাইলে ক্লাসগুলো দেখে আসতে পারো। আজকে আমরা কারেকশনের তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব। এখানেও আমরা তোমাদের জন্য কিছু চমকপ্রদ সেন্টেন্স উপস্থাপন করার চেষ্টা করেছি। চলো কথা না বাড়িয়ে আজকের লেসনে চলে যাওয়া যাক। তোমরা স্ক্রিনে অলরেডি 4টা সেন্টেন্স দেখতে পাচ্ছ। তোমাকে এখানে বলেছে চুজ দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। তোমাকে সঠিক সেন্টেন্সটা বেছে নিতে হবে। চলো আমরা একটু দেখি সঠিক সেন্টেন্স কোনটা। অপশন এ তে তোমরা দেখতে পাচ্ছ ইচ অফ। তাহলে প্রথমেই মনে রাখো তুমি যে ইচ অফ, ঠিক আছে, ইচ অফ এটার পরে প্লুরাল নাউন বসবে। এটার পরে প্লুরাল নাউন বসবে। ইচ অফ এর পরে প্লুরাল নাউন, বাট ভার্বটা সিঙ্গুলার। ভার্বটা মনে রাখবা সবসময় সিঙ্গুলার। তুমি জাস্ট একটা জিনিস মাথায় ঢুকাই নাও ভাই, সেটা হলো ইচ থাকলেই ভার্ব সিঙ্গুলার। ইচ থাকলে ভার্ব সিঙ্গুলার, ইচ থাকলে ভার্ব সিঙ্গুলার, এই জিনিসটা মাথায় ঢুকাই নাও। তাহলে ইচ থাকলে ভার্ব সিঙ্গুলার, তাহলে এখানে ভার্বটা আমি প্লুরাল পাইলাম, ভুল, অপশনটা ভুল। তারপরে এখানে কি আছে, ইচ, এখানে যেহেতু সাবজেক্ট, এখানে কি দেখো, আচ্ছা যেহেতু আমি এখানে আর পাইলাম, অপশন এ ভুল, অপশন আমি কেটে দিলাম এ। এবার আসো অপশন বি তে। তাহলে এবার আসো অফ হচ্ছে একটা প্রেপোজিশন। অফ হচ্ছে একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের আগের অংশ হচ্ছে সাবজেক্ট, প্রেপোজিশনের আগের অংশ সাবজেক্ট, ঠিক আছে। তাহলে আগের অংশ কি আছে, আগের অংশ ইচ, এটা একটা প্রোনাউন, এটা একটা কি, এটা একটা প্রোনাউন। তাহলে এটা যেহেতু প্রোনাউন, এটা এটা কি আই, এটা কি আই, আই মানে আমি, এটা কি ফার্স্ট পারসন না। যদি ফার্স্ট পারসন না হয় তাহলে এম কেন বসবে, তাহলে এম বসতে পারবে না, এম কাটা, তাহলে এই অপশনটাও বাদ গেল, ঠিক আছে। এবার আসো অপশন ডি। তাহলে অফ হচ্ছে প্রেপোজিশন, আগের অংশ সাবজেক্ট ইচ, তাহলে ইচ সাবজেক্ট হলে এখানে তো থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ভার্বের সাথে এস বা ইএস হবে অথবা ইজ হবে, এখানে বি কেন হবে, তাই না, এখানে তো বি হইতে পারবে না, ঠিক আছে। তাহলে এই অপশনটাও মাইর গেল। বাকি অপশন থাকে কোনটা, অপশন বি, এটাই সঠিক অ্যান্সার, ঠিক আছে। দেখো ইচ অফ এর পরে নাউনটা প্লুরাল হয়েছে এবং ভার্বটা ইজ হয়েছে, সিঙ্গুলার হয়েছে, ঠিক আছে। আমি আশা করি তুমি ক্লিয়ার। চলো পরের সেন্টেন্সে যাওয়া যাক। এখানে দেখো আইডেন্টিফাই দ্য গ্রামাটিক্যালি ইনকারেক্ট সেন্টেন্স। একটু খেয়াল রাখতে হবে, ইনকারেক্ট, কিন্তু কারেক্ট সেন্টেন্স তোমাকে খুঁজতে বলেনি, খেয়াল রাখবা। এ বলেছে হি প্লেস গিটার ওয়েল, ঠিক আছে, সে ভালো গিটার বাজাতে পারে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্লেস, তাহলে তুমি প্লে ভার্বকে প্রশ্ন করো তো, প্লে ভার্বকে প্রশ্ন করো সে কেমন গিটার বাজায়, সে খুব ভালোই গিটার বাজায়। তাহলে এখানে আমরা অ্যাডভার্ব পাচ্ছি, অ্যাডভার্ব। ভার্বকে যখন আমরা প্রশ্ন করব কিভাবে দ্বারা, তখন আমরা কি পাবো, অ্যাডভার্ব পাবো, ঠিক আছে। কিভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব পাবো। তাহলে এখানে অ্যাডভার্ব আমরা জানি, অ্যাডভার্ব হচ্ছে কে, ওয়েল হচ্ছে অ্যাডভার্ব, গুড কিন্তু অ্যাডভার্ব না। গুড কি না, অ্যাডভার্ব না, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। গুড কি অ্যাডজেক্টিভ, তাহলে গুড যেখানে যেখানে আছে সেখানে বাদ দিয়ে দাও, তাহলে সেন্টেন্সটা ঠিক হয়ে যায়। হি প্লেস গিটার ওয়েল, হি প্লেস গুড গিটার, হি প্লেস গিটার গুড, হি প্লেস এ গুড গিটার, কারণ এগুলো একটাও সঠিক না, এগুলো একটাও সঠিক না, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা, অপশন এ, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। চলো পরের সেন্টেন্সে যাওয়া যাক। পরের সেন্টেন্সে দেখছি আমরা নিদার আছে, খুবই ইম্পর্টেন্ট একটি বাক্য এটি, এটি খুবই ইম্পর্টেন্ট সেন্টেন্স, ঠিক আছে। এই যে নিদার, মনে রাখবো ভাই, এই নিদারের পর একটা নর থাকে, নিদারের পর একটা নর থাকে, তাহলে যেখানে যেখানে নর নাই সেটা সেটা বাদ দিয়ে দাও। এখানে নিদার আছে, এখানে অর আছে, তাহলে বাদ, এখানে অর আছে, তাহলে এই দুইটা অপশন আমি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আসো নিদারের পরের অংশ সাবজেক্ট। এই যে নিদার, এই নিদারের পর একটা নাউন থাকে, ঠিক আছে, এই নাউনটাই হচ্ছে সাবজেক্ট, এই নাউন বা প্রোনাউনটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে দেখো এখানে নর আছে, কি আছে, নর, তাহলে নরের পরের অংশ সাবজেক্ট, নরের পরের অংশ সাবজেক্ট, নরের পরের অংশ। এবার দেখো নাউনটা প্লুরাল, নাউনটা কি প্লুরাল, স্টুডেন্টস আছে, ঠিক আছে। তাহলে স্টুডেন্টস যদি থাকে ভার্ব কি ওয়াজ হবে, নেভার, ভার্ব কি হবে, ওয়ার হবে, ঠিক আছে। আর ওয়ার ভার্ব কোনটাতে আছে, এই যে অপশন বি তে, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। অপশন বি ইজ দ্য অনলি কারেক্ট অ্যান্সার, ইজ দ্য অনলি কারেক্ট অ্যান্সার, ওকে। চলো পরেরটাতে যাই।
একই বাক্য দেখো নিদার আছে, তাহলে নিদার থাকলে আমরা কি জানি নর বসে, তাহলে এখানে অর আছে এটা বাদ, এখানে এন্ড আছে এটাও বাদ, তাহলে অপশন এ এবং অপশন ডি, ঠিক আছে, বোথ আর ইনকারেক্ট। ঠিক আছে, তাহলে আসো অপশন বি তে দেখি কি আছে, নর আছে, তাহলে নরের পরের অংশ সাবজেক্ট, পরের অংশে কি সারা, সারা আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন মানুষের নাম, তাহলে ভার্বটা হওয়ার কথা ছিল লাইকস, ভার্বটা কি হওয়ার কথা ছিল, ভার্বটা হওয়ার কথা ছিল তোমার লাইকস, ঠিক আছে, কিন্তু এখানে কি লাইকস হয়েছে, এখানে লাইকস হয়নি, তাহলে লাইকস কোনটাতে আছে, এই যে অপশন সি তে, সো অপশন সি ইজ দ্য অনলি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের বাক্যে যাওয়া যাক। পরের সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি which sentence is properly structured, নিচের কোন বাক্যটা প্রপারলি স্ট্রাকচার্ড। তাহলে দেখো ওয়াকিং থ্রু দ্য পার্ক, যেহেতু আমরা প্রথম অংশের সবগুলোই একই দেখতে পাচ্ছি, ওয়াকিং থ্রু দ্য পার্ক, ওয়াকিং থ্রু দ্য পার্ক, কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এখন দেখো এই যে কমার আগে আমরা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমরা দেখতে পাচ্ছি, ওয়াকিং থ্রু দ্য পার্ক, বাগানে হাঁটার সময়। ঠিক আছে, তাহলে ওয়াকিং, খেয়াল রাখো এই ওয়াকিং এর কাজটা কে করছিল, এই ওয়াকিং এর কাজটা যে করছে, এই যে কমা, এই কমার পরে আগে সে বসবে, কমার পরে আগে সে বসবে, মনে রাখবা এই ভার্বের কাজটা যে করবে কমার পরে অর্থাৎ এই জায়গায় আগে সে বসবে। এখন আসো এখানে প্রথমে কি আছে, দ্য ফ্লাওয়ার্স, দ্য ফ্লাওয়ার্স, তাহলে দ্য ফ্লাওয়ার্স কি ওয়াক করছিল, হাঁটছিল না, ফুলের তো হাঁটার সক্ষমতা নেই। ঠিক আছে, তারপর অপশন সি তে দেখো, অপশন সি তে বিউটিফুল ফ্লাওয়ার্স, তাহলে বিউটিফুল ফ্লাওয়ার্স কি হাঁটতে পারে, না, এরাও হাঁটতে পারে না, সুতরাং অপশন এ এবং সি বোথ আর ইনকারেক্ট। তারপরে দেখো অপশন ডি তে লিখেছে স আই বিউটিফুল ফ্লাওয়ার, এখানে আমরা কোনো সাবজেক্ট ভার্বের তালমিল খুঁজে পাচ্ছি না, ঠিক আছে, এলোমেলো হয়ে গেছে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা এখানে, সঠিক অ্যান্সার হচ্ছে আই স বিউটিফুল ফ্লাওয়ার্স, আই স বিউটিফুল ফ্লাওয়ার্স, অ্যান্ড অনলি অপশন বি ইজ কারেক্ট হিয়ার। ওকে, চলো পরের বাক্যে যাওয়া যাক। পরের বাক্যে লিখেছে আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইচ দ্য কারেক্ট ওয়ার্ড ইউজেস। দেখো বলেছে দ্য ইফেক্ট অফ, তাহলে আমরা জানি অফ হচ্ছে একটা প্রেপোজিশন, তার আগের অংশ হচ্ছে সাবজেক্ট, অফ হচ্ছে একটা প্রেপোজিশন, তার আগের অংশ হচ্ছে সাবজেক্ট, তাহলে ইফেক্ট হচ্ছে সিঙ্গুলার, ইফেক্ট কি সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হইলে এখানে ভার্ব আর কেন হবে, ভার্ব তো আর হওয়ার কথা না। ঠিক আছে, ভার্ব কি হওয়ার কথা, ইজ হওয়ার কথা। এবার দেখো তুমি ইজ ভার্ব কোথায় আছে, ঠিক আছে, এখানে দেখো ভার্ব ইজ আছে, কিন্তু সাবজেক্ট খেয়াল করো তো, অফ হচ্ছে প্রেপোজিশন, তার আগের অংশ ইফেক্টস প্লুরাল হয়ে গেছে, সুতরাং অপশন বি নাম্বারও কাটা গেল। অপশন সি নাম্বার দেখো, অফ হচ্ছে প্রেপোজিশন, আগের অংশ হচ্ছে সাবজেক্ট, আগের অংশ কি সাবজেক্ট, এটা প্লুরাল, ভার্বটাও কি হয়েছে, ভার্বটাও প্লুরাল হয়েছে। ঠিক আছে, তাহলে এটা সঠিক অ্যান্সার হতে পারে। অপশন ডি দেখো বলেছে অফ, তাহলে অফ এর আগে কি আছে ইফেক্ট, অফ পলিউশন ইজ এভিডেন্ট, ইজ এভিডেন্ট, তাহলে এখানে যেহেতু সিঙ্গুলার এখানেও সিঙ্গুলার হয়েছে, তাহলে আমরা এখানে অপশন সি এবং অপশন ডি দুটো সেন্টেন্স কারেক্ট পাচ্ছি, কিন্তু কোনটা একটার চেয়ে আরেকটা এখানে কোনটা কম্পারেটিভলি একটু বেশি কারেক্ট, কিভাবে বুঝবা, দেখো এখানে, এখানে তোমার এই যে পলিউশন দূষণ, দূষণের কি ইফেক্ট কি শুধু একটা, দূষণের কি শুধু একটা ইফেক্ট, না, দূষণের তো অনেকগুলো ইফেক্ট, তাই না, তাহলে এখানে নর্মালি আমরা কমন সেন্সই বলছে দূষণের যেহেতু অনেকগুলো ইফেক্ট আছে, সুতরাং এখানে এটা প্লুরালটাই হওয়া বাঞ্ছনীয়, সুতরাং অপশন সিটা হচ্ছে এখানে একমাত্র সঠিক অ্যান্সার। ওকে, আমি আশা করি তোমরা ক্লিয়ার এখানে। তারপরে চলো, একটু আগে আমি বলে এসেছি তোমাদেরকে যে অ্যাজ ওয়েল এজ এর আগের অংশ সাবজেক্ট, ঠিক আছে, তাহলে অ্যাজ ওয়েল এজ এটার আগের অংশ সাবজেক্ট, তাহলে দ্য টিম কি, দ্য টিম, দ্য টিমটা হচ্ছে কালেকটিভ নাউন, দ্য টিমটা কোন নাউন ভাই, দ্য টিমটা হচ্ছে কালেকটিভ নাউন, দ্য টিম হচ্ছে কালেকটিভ নাউন, দ্য টিম হচ্ছে কালেকটিভ নাউন, তাহলে কালেকটিভ নাউন সাবজেক্ট হলে আমরা জানি ভার্ব সিঙ্গুলার হয়, সুতরাং এবার চলো অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক সেটা একটু দেখি। তাহলে যেগুলোতে অ্যাজ ওয়েল আছে, যেগুলোতে ভার্ব প্রথমে প্লুরাল আছে সেগুলো বাদ, এটা প্লুরাল ভার্ব বাদ, এখানে এম আছে বাদ, কারণ টিম হচ্ছে থার্ড পারসন, ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার, বাট আই হচ্ছে এম হচ্ছে আই এর সাথে বসে, সুতরাং
এটাও বাদ, এটাও বাদ। এবার চলো, এখানে কি আছে? অ্যাজ ওয়েল। এখানে দেখো শুধু অ্যাজ ওয়েল আছে, শুধু অ্যাজ ওয়েল। তাহলে শুধু অ্যাজ ওয়েল কি হবে নাকি অ্যাজ ওয়েল অ্যাজ হবে? অ্যাজ ওয়েল অ্যাজ হবে। তাহলে এই অপশনটাও আমরা বাদ দিতে পারবো। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। তারপরের বাক্যে চলো, সিলেক্ট দ্য সেন্টেন্স উইচ দ্য কারেক্ট ভার্ব ফর্ম। কি বলেছে? শি হ্যাজ সিংস। তাহলে এই যে হ্যাজ, ভাই এই হ্যাজ এইটার পরে সবসময় ভি3 হবে, সবসময় ভি3 হবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর পরে সবসময় ভি3 অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। তাহলে এটা সিংস না হয়ে কি হবে? এটা হয়ে যাবে সাং। ঠিক আছে, এটা কি হয়ে যাবে? সাং হয়ে যাবে। তাহলে অপশন এ ভুল। শি সিংস বিউটিফুলি, এটা আমরা সঠিক দেখতে পাচ্ছি। শি সিংস হয়েছে, শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে এস বাই এস যুক্ত হয়েছে। তারপরে শি সিংস বিউটিফুল, এই বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, তুমি যদি নাউনের সাথে এলওয়াই যুক্ত করো, নাউন প্লাস এলওয়াই, এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। নাউন প্লাস এলওয়াই এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। উদাহরণ যদি দিই, যেমন ধরি ফ্রেন্ডলি, FRIENDLY, ফ্রেন্ডলি। দেখো ফ্রেন্ড হচ্ছে নাউন, এলওয়াই যুক্ত করলাম, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এটা কি হয়ে গেছে এখন? এটা এখন অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আর যদি তুমি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করো, খেয়াল রাখবা অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই যদি হয়, এটা অ্যাডভার্ব হয়ে যায়, এটা হয়ে যায় অ্যাডভার্ব, এটা হয়ে যায় কি? অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে আমরা অপশন সি ভুল। কেন? কারণ শি সিংস, সে গান গায়। বিউটিফুল, সে কি সুন্দর গান গায় নাকি সে সুন্দরভাবে গান গায়? তাহলে সে সুন্দরভাবে গান গায়। বিউটিফুলি যেহেতু এটা ভার্বকে মডিফাই করবে, আর অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্বটা আগে চলে এসছে। ঠিক আছে, সুতরাং অ্যাডভার্ব কি আগে আসবে নাকি ভার্বের পরে আসবে? ভার্বের পরে। শি সিংস বিউটিফুলি। তাহলে অপশন এ, সি এবং ডি তিনটা অপশনই ইনকারেক্ট। অপশন বি হচ্ছে একমাত্র সঠিক অ্যান্সার এখানে।